আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দাস তিনি বলতেছেন নাফা যে মা আকসার হাজদের সংখ্যা কত বেশি। তখন তিনি বলেছিলেন মা আকসার সওয়ালের সংখ্যা কত বেশি এটা বল। তখনকার দিনে নামাজ পড়তে হলে মুখে করে যাইতে হতো না। সেই সময় যদি কোনো অবস্থা হয়, বর্তমানে কি অবস্থা, আমরা যারা হজে যাচ্ছি দয়া করে পরিবর্তনের চিন্তা করব। অন্তরে এবং মুখে যা হচ্ছে একরকম করার চেষ্টা করব। মুখে যা যা বলবো কাজটা যেন তাই হয়, বাস্তবে যেন তাই হয়, মনটা যেন পরিবর্তন হয়। আমাদের দেশে প্রতি বছর হজ যারা করে তাদের সংখ্যা কিন্তু কম নয়, বিশাল সংখ্যা হজ করে। গত 10 বছরে কমপক্ষে 10 লাখ হজ করেছে। 10 লাখ মানুষের ভিতরে পরিবর্তন আসতো, তাহলে আমাদের দেশের মধ্যে সুদখোরের সংখ্যা কমে যেত, ঘুষখোরের সংখ্যা কমে যেত। এমনকি আল্লাহর বিধান বিরোধী যারা আছে তাদের আল্লাহর বিধানের সাথে কোন রকমের ছলচাতুরি তারা করতো না। আল্লাহ শরীয়ত নিয়ে তাদের কোনো বিরূপ মন্তব্য থাকতো না। আল্লাহ তাআলাকে তারা সর্বদা স্মরণ করতো এবং মনে করতো যে যেভাবে আমি দুটি কাপড় পরে হজে গিয়েছিলাম, সেখানে গেলে তো আমি শেষ, পরিবার পরিজন না, সেভাবে আমি যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য। একটি রাত যদি সুন্দরভাবে আমরা পার করতে পারি, মনে করতে হবে আল্লাহর নিয়ামতে পার করছি। একটা দিনও আল্লাহর নিয়ামতে পার করি আমরা, প্রতিটা ক্ষণ আল্লাহর নিয়ামতে আমরা পার করি। এই অনুভূতি তখনই আসবে যখন আপনি একান্ত আল্লাহর ঘরে সফরে থাকেন। আপনি যখন অন্য কোনো কিছু চিন্তা করেন না, পরিবার কি রেখে গেছে, সম্পদ কি রেখে গেছে, সন্তান সন্ততি কার কি আছে না আছে, সব চিন্তা না করে শুধু ভাবেন যে আমি আমার রবের দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চিন্তা করুন একবার। তিনি বলেছিলেন পিতা মাতা তাড়িয়ে দিয়েছে, বলছে ইব্রাহিম তুমি বেরিয়ে যাও, যদি তাওহীদের প্রতিষ্ঠিত রাখতে না, তুমি যদি তোমার ওই মতের প্রতিষ্ঠিত থাকো তাওহীদের উপর, আমাদের সাথে মূর্তি পূজা অংশগ্রহণ না করো, ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বলেছিলেন আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই সফর শুরু করেছেন বর্তমানে ইরাকের নগর থেকে। সেখান থেকে সফর করতে করতে আল্লাহর জন্য বেরিয়ে গেছেন, সাথে তার স্ত্রী এবং মাতুসপুত্র হারানের ছেলে লূত, এরা ছাড়া আর কেউ নেই, 3 জন রওনা হয়ে গেছেন। মিশরে গেছেন, সেখান থেকে বাইতুল মাকদিসে গেছেন, সেখানে অবস্থান করেছেন। মিশরের ঘটনা আপনারা জানেন কি ঘটেছে, বিশাল ঘটনা। তারপর বাইতুল মাকদিসে অবস্থান করেছেন, মাতুসপুত্রকে পাঠিয়েছেন বর্তমান যেখানে লুত সাগর, সেখানে, যাতে সেখানে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, তারা যেন সমকামিতা ছেড়ে দেয়, তারা যেন আল্লাহকে ভয় করে। এইভাবে নিজে একখানে তার মাতুসপুত্রকে আরেক জায়গায় বসাই দিয়েছেন আল্লাহ পথে দাওয়াতের জন্য। সেখান থেকে আবার আল্লাহর নির্দেশেই তার একমাত্র ছেলে তখন হয়েছিল, প্রথম সন্তান ইসমাইলকে আবার মক্কার কাছে রেখে আসছেন, খাবার একটু দিয়ে, আর রেখে এসেছেন তার স্ত্রীকে রেখে। তারপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং সেই দোয়া আহ্বানে সারা বিশ্বের মুসলিম আজও সাড়া দিচ্ছে এবং যতদিন পর্যন্ত কাবার থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত এই সাড়া চলতেই থাকবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষদেরকে দাওয়াত দিন, বিল হজ্জ হজের জন্য দাওয়াত দিন, ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে তারা আসবে, আল্লাহর ঘরে আসবে। আল্লাহ বলছেন
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কিভাবে দাওয়াত দিব। তিনি মাইক ছিল না, কোনো ঘোষণা ছিল না, তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে যাওয়ার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললেন আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম হাজ্জা ফাহাজ্জু, হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের হজ ফরজ করেছেন, হজ করতে আসো। শাহবানের সারা দিয়ে সারা দুনিয়ার মানুষ হজে যায়, এখনো যাচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ যাবে। কিন্তু আমাদের যে মিল্লাতের প্রধান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেভাবে গিয়েছেন সবকিছু ছেড়ে, সেরকম ছেড়েই কিন্তু আমাদের যেতে হয় একই নীতিতেই। এবং তিনি কিভাবে হজ করবেন তাকে শিখিয়ে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। তিনি দোয়া করেছিলেন আরিনা মানাসিকানা, আল্লাহ আমাদেরকে আমাদের হজের নিয়ম কানুন শিখিয়ে দেন। সেই নিয়ম কানুন জিবরিল যেমনি দেখিয়েছেন তেমনি তিনি হজ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সেটাকে আবার বাস্তবায়ন করেছেন, নতুন করে যেভাবে ছিল সেটাকে আবার ফিরিয়ে এনেছেন। তালবিয়াকেও ফিরিয়ে এনেছেন আগের জায়গা থেকে। তালবিয়া আরবরা বদলাই ফেলেছিল, আপনারা আলোচনা শুনেছেন। তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা ছিল তালবিয়া। এই তালবিয়ার আরেক নাম ছিল তাওহীদের ঘোষণা। এটাকে তারা পরিবর্তন করে শিরকি ঘোষণা বানিয়ে ফেলেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও তিনি অর্থাৎ তখনও তিনি নবুয়ত পাননি, তখনও তিনি হাজীদের সাথে যেতেন। যখন তিনি নবুয়ত পেয়েছেন তখনও যেতেন দাওয়াত দিতে। নবুয়ত পাওয়ার পরে তিনি তাদের অবস্থা দেখে যে তারা বলতো লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু ওয়া মালাক, নিজেরা বানাইছে একটা জিনিস। এটাকে তিনি বন্ধ বলেন, এটা বন্ধ করো, এটা বলিও না, এর বাড়তি অংশ বলিও না, লাব্বাইক লা শারীকা লাক যেভাবে আছে সেভাবে রাখো, অতিরিক্ত কথা বলিও না। যেখানে অর্থ হচ্ছে শরীক নাই, তবে আপনি যারা চান সে আছে, এরকম অর্থ। নাউযুবিল্লাহ। আমাদের সমাজ আজ পর্যন্ত তাওহীদের সমাজ হয়নি। প্রতিটি ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করা। হজের মধ্যে এটাকে খুবই বেশি লক্ষ্য রাখা হয়েছে, যাতে এই ঘোষণাটা তাওহীদের ঘোষণা হয়। আপনি যখন বের হন, ঘোষণাটা তাওহীদের হয়, ঘোষণাটা তাওহীদের হয়। যখন আপনি তওয়াফ করেন, ঘোষণাটা তাওহীদের দেন। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করেন তওয়াফের পরে, তখন আপনি তাওহীদের ঘোষণা দেন। কিভাবে দেন? প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার ঘোষণা। দ্বিতীয় রাকাতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়ার ঘোষণা। এরপরে আপনি যখন আপনি দাঁড়ান সফার উপরে, তখন বলতে থাকেন, কি বলেন আপনি? সফার উপরে দাঁড়িয়ে আপনি বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 বার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বলেন। সবই তাওহীদের ঘোষণা। এবার কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু নাসারা আবদা আনজাযা ওয়া'দা হাসাবাল আহদা ওয়াহদা। এই 3-4টি ঘোষণা তাওহীদের ঘোষণা। আবার আপনি চলতে থাকেন মারওয়ার দিকে যাওয়ার সময় বলতে থাকেন রাব্বিল ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ঘোষণা। এরপরে যখন মারওয়াতে একই ঘোষণা আবার বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ নাসারা আবদা আনজাযা ওয়া'দা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা নাসারা আবদা আনজাযা ওয়া'দা হাসাবাল আহদা ওয়াহদা। পুরোপুরি আপনাকে এটা বলতে হবে। এটা আপনার এমন এক দোয়ার জায়গা। নিয়ম হচ্ছে 3 বার এটা বলে, একবার এটা বলে দোয়া করবেন, আবার এটা বলে দোয়া করবেন, আবার এটা বলে দোয়া করবেন, যেন আপনাকে তাওহীদটাকে মাঝে রেখে আপনার চাওয়াটা আপনি চাইতে পারেন আল্লাহর কাছে, তো সেটা কবুল হওয়ার আশা করা যায়। এভাবে আপনি যখন যাচ্ছেন, তালবিয়া আবার পড়ছেন, যাচ্ছেন আরব মিনার দিকে, তখন আপনার দুইটা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকবীর আপনার চলতেছে, আবার আপনার তালবিয়াও চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন
আমরা রাসূলের সাথে ছিলাম, রাসূল আমাদের সাথে কেউ তালবিয়া পাঠ করছে, কেউ কেউ তাকবীর পাঠ করতেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু তাকবীর নাম দিচ্ছে, কেউ তাহলিল করতেছে, অর্থাৎ তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, অর্থাৎ একে অপরকে কোনো বিরোধিতা করছে না। তবে তালবিয়া বেশি বেশি পাঠ করা এটা হজ কবুল হওয়ার আলামত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখনকার সময় যারা হজ করতে যেতেন তারা এই তালবিয়াটাকে বেশি বেশি পাঠ করতেন। কেন? কারণ আপনারা ভালো করে জানেন তালবিয়া যদি পাঠ করা হয় এর চারপাশে যত কিছু গাছপালা সবকিছু আপনার পক্ষে সাক্ষ্য দিবে যে ব্যক্তি তালবিয়া পাঠ করেছে। এই জন্য এটাকে বেশি বেশি ঘোষণা দিতেন। তালবিয়ার পরেও শেষ না তাওহীদের ঘোষণা চলছে। তাওহীদ ঘোষণা দিয়ে আপনি যখন আরাফার মাঠে যাবেন তখন আপনি আবার তাওহীদের ঘোষণা দিবেন। আরাফার মাঠে সর্বোচ্চ সবচেয়ে বড় যে দোয়াটা, সবচেয়ে বেশি জিকিরটা রাসূল বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা যে এখানে এই ময়দানে যে জিকিরটা সবচেয়ে বেশি করেছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। তারপর আপনি দোয়া করবেন, কিন্তু এটা বেশি বেশি করবেন। এখন বলতে পারেন যে কোনটা উত্তম? উত্তম হচ্ছে দুটেই করা, দোয়া এবং জিকির দুটেই করা। যত বেশি পারবেন দোয়া করবেন এবং জিকির করবেন। এমনকি জিকিরের কারণে অন্তত আপনার আছে কি, আপনি কি চাচ্ছেন, জিকিরের কারণে আপনার দোয়া যদি কমও হয় কোনো অংশে কোনো কমতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে যে কেউ আমার জিকিরের কারণে আমার কাছে চাওয়াতে কমতি করেছে, আমি তাকে তার চাওয়ার থেকেও বেশি তাকে দান করি। সেজন্য চাওয়ার থেকে বেশি জিকিরটা খুবই দরকার এখানে। হ্যাঁ, কোথাও কোথাও চাওয়াটা বেশি জরুরি, যেমন সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এরপরে আপনি আল্লাহ অনেক কিছু চাইতে পারেন, এবং জিকির নির্দিষ্ট জিকির আছে 4-5টা যেগুলি এগুলি পড়ার পরে অনবরত চাইতে পারেন। কোন চাইতে বলা হয়েছে, শেষ ঘটকে চাইতে বলা হয়েছে, কিন্তু এই জায়গাতে জিকিরটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আসলে কত বড় জিকির আপনি জানেন? প্রতিদিন সকালে আপনি 10 বার করেন, তাই না? এবং কি কেউ কেউ 100 বার করে, রাসূলের হাদিসে 100 বার সাব্যস্ত আছে। না করতে পারলে একবার অন্তত করতে বলা হয়েছে। তার অর্থ হচ্ছে এটা কেন বলা হয়েছে? কারণ এটা হচ্ছে তাওহীদের ঘোষণা। তাওহীদের ঘোষণা দিয়ে আপনি আরাফার মাঠ শেষ করলেন, যখন আপনি মুজদালিফা আসবেন আপনার তাওহীদের ঘোষণা চলতে থাকবে, তালবিয়া চলতে থাকবে, এটাও চলতে থাকবে, পাথর মারা পর্যন্ত আপনার তাওহীদের ঘোষণা তালবিয়া চলতে থাকবে। প্রথম দিন যখন পাথর প্রথমটা মারবেন তখন তালবিয়া শেষ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়নি। এটা হজের শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মিনা শেষ যেদিন করবেন সেদিন পর্যন্ত আপনার চলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। যখন আপনি পাথর মারছেন, পাথর কুচি মারছেন, তখন কিন্তু আপনার তালবিয়া আছে, আপনি বলছেন, তখন আপনার তাওহীদের ঘোষণা আসছে, আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম, আল্লাহকে সব বড় করে আপনি ঘোষণা করছেন। আল্লাহ যে বড় এই ঘোষণা আপনি দিচ্ছেন। দুনিয়াতে আবার ফিরে আসার পর, অর্থাৎ দেশে ফিরে আসার পর, হজ থেকে ফিরে আসার পরে আপনি যেন আর কিছুকে বড় না মনে করেন। আপনার কাছে যেন আল্লাহ সবসময় বড় থাকে। আপনার কাছে সন্তান সন্ততি চাকরি দুনিয়ার যে সমস্ত সম্পদ আছে কোনো কিছু যেন আল্লাহর চেয়ে বড় না হয়ে যায়। আপনার কাছে কোনো তন্ত্র মন্ত্র যেন বড় না হয়ে যায়। আপনার কাছে রব্বুল আলামিন যেন সবচেয়ে বড় থাকে। তিনি যে বড় এই কথাটা কি আমরা বললে বড় হবে না? তিনি এমনিতে বড় আছেন, এমনিতে বড়। কত বড় তিনি রব্বুল আলামিন, কত বড় আপনি চিন্তা করে পাবেন না। আরশের ব্যাপারে বলা হয়েছে আল আরশ লা ইয়াকদুরু কাদরু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না আরশ কত বড়। শুধু এটুকু বলা হয়েছে যে কুরসির মধ্যে আসমান এবং জমিন 7টি মুদ্রার মতো। 7টি মুদ্রার ভিতরে আপনি কত ক্ষুদ্র। বিস্তীর্ণ ভূমিতে, মরুভূমিতে ফেলে রাখা 7টি মুদ্রা যতটুকু জায়গা দখল করে, আল্লাহর কুরসিতে আসমান এবং জমিন ততটুকু শুধু জায়গা দখল করে। আর কুরসি হচ্ছে মওদুল কদমের রব্বুল আলামিনের পা রাখার স্থান। এর অর্থ হচ্ছে রাসূলের বর্ণিত হাদিসের অর্থ হচ্ছে যে আরশ কত বড় আমরা কেউ জানি না, আর রব্বুল আলামিনের বড়ত্ব এইটা কোনোদিন কেউ ধারণাও করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহকে তারা সঠিক
ধারণা করতে পারেনি, আল্লাহ সম্পর্কে সঠিক সম্মানকে জানেনি, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। কিভাবে ভাঁজ করা বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজ যেভাবে ভাঁজ করা রাখে, সেদিন তিনি আসমান সমূহ ভাঁজ করে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, হাতের মধ্যে ভাঁজ করে তিনি বলবেন, আমি রাজা, দুনিয়া রাজারা কোথায় গেল? এই বড়ত্ব আপনি ঘোষণা করতে আপনার অসুবিধা নেই। এই বড়ত্ব ঘোষণা করার জন্য আযান, এই বড়ত্ব ঘোষণার জন্য ইকামত, এই বড়ত্ব ঘোষণার জন্য সালাত, এই বড়ত্ব ঘোষণার জন্য আপনাকে যখন আপনি পাহাড়ের উঁচু জায়গা থেকে উঠবেন আপনি বলবেন আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই আমাদেরকে তার বড় আল্লাহর বড়ত্ব ঘোষণা করার কথা ঘোষণা করেছেন। তাকবীরের অর্থ কিন্তু বোঝা উচিত যে তাকবীর অর্থ শুধু বলা নয়, অন্তরে ধারণ করার বিষয়। যদি আপনি বিশাল কাউকে মনে করেন দেশের মধ্যে, তার কাছে যখন আপনি নত হয়ে যান, যিনি বিশালদেরও বিশাল, যার বিশালত্বের, যার বড়ত্বের, যার মহত্বের, যার যার জ্ঞানের, যার সবকিছু, যার ক্ষমতা, সামান্য কোনো কুল কিনার করার ক্ষমতা কারণে কারো সেই দিকে যাওয়ার সুযোগই নেই, সেই মহান সত্তার জন্য আপনার কতটুকু বিনয় থাকা উচিত, কতটুকু আপনি দুনিয়ার বুকে ইবাদত করে যাওয়া উচিত, আপনার প্রতিটি মুহূর্ত তার জন্য ব্যয় করা কতটুকু দরকার, এটা শুধু আপনি যদি বুঝতেন তাহলে হজের মাঠ থেকে আপনি যখন আসতেন আপনার পরিবর্তন আমরা চোখে দেখতে পেতাম। কিন্তু হজের পর থেকেও আপনার কাছে যদি পরিবর্তন না হয়, হজের পরে যদি কোনো আপনার কাছে আল্লাহ সবচেয়ে প্রিয় না হন, রাসূল সবচেয়ে প্রিয় না হন, আল্লাহর দ্বীন সবচেয়ে প্রিয় জিনিস না হয়, তাহলে আপনি হজ করেছেন শুধুমাত্র হাজি লাগানোর জন্য। এই হজ হাজি লাগানোর মধ্যে রিয়া আছে, এই রিয়া হলে আল্লাহর দরবারে তা কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের সাথে সাথে রিয়া যেন না হয় বলে দিয়েছেন। তিনি হজের তালবিয়া পাঠের সময় বলছিলেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ একটি হজ চাই, দেখাতে চাই না, শোনাতে চাই না। রাসূল তো দেখেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও, লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা, হতে পারে এই বছর পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। সেই বছরের পর সাক্ষাৎ হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি শিখিয়ে গেছেন কিভাবে হজ করতে হবে। তার শিক্ষার মধ্যে একটা এটাও, হজের মধ্যে শুরুতে মনটাকে ফ্রেশ করে নেবেন যে আমি কোনো কাউকে শোনানোর জন্য বা কাউকে জানানোর জন্য হজ করছি না। অনেকেই যে কাজটি করে, আবারও সাবধান করছি, যাওয়ার আগে মেজবানি খাওয়া যাচ্ছে। কেন মেজবানি খাওয়াচ্ছেন? কি বুঝাতে চাইলেন? বিশাল কাজ করে যাচ্ছেন তো, ওই কাজ আল্লাহকে কবুল করার কথা আপনার কাছে চলে আসছে। ওই কাজ কবুল যদি হইতো, যে আল্লাহ কবুল করছে, আপনার কাছে ঘোষণা এসে গেছে, তাহলে আমি আনন্দে আরো কিছু করতে রাজি আছি। আপনি তো ভয়ে থাকা উচিত। আপনি যে এখন মানুষকে জানানোর জন্য শুরু করেছেন, আবার কেউ কেউ পত্রিকায় দিয়ে দেয়, আবার বন্ধু বান্ধবের কাছে বলে, আবার হজ করে আইসেও বলতে থাকে বিভিন্ন রকমের গল্প, কি হজে অমুক গেছে যে সে তো শুয়ে আছিল, আর আমরা সারা রাত ধরে তওয়াফ করেছি, আমি এতটা উমরা করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি তো ছাড়তে পারেন নাই। আপনি হজ করতে পারেন নাই। আমি তো ছাড়তেই হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারেনি, যে ব্যক্তি নিজের আমল গ্রহণ করতে পারেনি, নিজে কি করেছে ভুলেও বলবেন না যে আমি কয়টা উমরা করেছি, কয়টা হজ করেছি, কয়টা তওয়াফ করেছি, বলার বিষয় না। রাতের অন্ধকারে কিভাবে যাইতেন, হারামে কখন যাইতেন, এগুলি আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেটা স্মরণ করবেন। আপনি গেছেন, আমার এগুলি বলবেন না কোনো জিনিস, এগুলি আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়ে আপনাকে সম্মানিত করেছেন। এমন একটি সময়, এমন অবস্থা হতে পারে যেদিন আপনি বহু দরকার হবে, সেদিন এটা কাজে লেগে যাবে হাসরের মাঠে। আর যদি প্রসার করে দেন কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন তাদের কাছে যাও যাদেরকে শোনাতে, তাদের কাছে যাও যাদেরকে দেখাতে। সহিহ হাদিসে সেটা এসেছে। আর কি হয়? আমি একজন দিকে দেখেছি, বলছে মাকে নিয়ে উমরা করলাম, ফেসবুকে স্টার দিয়ে দিই, মাকে নিয়ে উমরা করলাম। আমি লিখলাম নিচে যে আপনার মাকে নিয়ে উমরা করছেন, ভালো কথা, লোক করলে ভালো ছিল, তাহলে আমরা আপনাকে কোনো দ্বারা কিছু দিতে পারবো না, পুরস্কার তো আল্লাহ দিবেন, পুরস্কার দিবে আল্লাহ, আমি আপনাকে কিছু দিতে পারবো না। তিনি খেপে গেলেন,
বলে যে আমাকে আপনাকে ব্লক করে দেওয়া হলো। ব্লক করে দিলে আমার তো কোনো ক্ষতি হলো, আমি তোমার ভালো চেয়েছি। কারণ ওনার মাকে নিয়ে উনি উমরা করেছেন, এটা আমাকে দেখানোর কি আছে, বলারও কি আছে? আপনিও সেটা করতে যাবেন না। অনেকে আছে, আমার সাথে একবার একটা হজ করতে গেছে, নোয়াখালীর মানুষরা মানা করলাম যে আপনি ছবি টবি তুলে না। তিনি কি করছেন, ছবি তুলছে এবং ছবি তুলে সেটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন এবং বাড়িতে বন্ধু বান্ধবের কাছে পাঠিয়েছেন। আমি কি করলেন এটা? তো বলে মাথা কামাইলে দেখে দিব না, কি কি কারা দেখাবেন, পুরুষকে তার কাছে পাবেন আপনি। আমি তো মাথাটা সাধারণভাবে কামাই না, আমরা প্রয়োজন না হলে এখানে কামাইছি কেন? সর্বোচ্চ অবধিয়া, সর্বোচ্চ দাসত্ব দেখানোর জন্য। তিনি বলেছেন মাথা কামাই বলতে, তাই কামাই বলছি, কোনো কথা নাই। এত সুন্দর চুল পালাই দিছি, মাথাটা টোল্লা করে ফেলছি, কাট করে ফেলছি, শুধু তাকে খুশি করার জন্য। এবং এটা তো শুধুমাত্র তাকে খুশি করার জন্য, আপনি মানুষকে দেখানোর জন্য কি করলেন? এমনকি সে চুলও নাকি আটকে রাখছে দেখানোর জন্য যে কতগুলো চুল হয়েছে, সব ভালো। আপনি কি শুরু করছেন? এগুলো কিছু মানুষের কাছে দেখানোর টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। কিছু মানুষ আছে হাসরের ওখানে আরাফার মাঠে গিয়ে উটের উপরে ছবি তুলতেছে, পাঠাচ্ছে, ওখান থেকে ভিডিও কল দিচ্ছে, ভিডিও কল। বিশ্বাস করেন এগুলি হচ্ছে আপনার হজকে নষ্ট করে দিবে। আজকাল ইখলাস একেবারে ইখলাস হলো খবরদার শূন্য করে দিচ্ছে, যে ইখলাসটাকে শেষ করে দিচ্ছে আমাদেরকে এই তথাকথিত এই ডিভাইসগুলো। যত ডিভাইসগুলো আমাদের আসলে প্রয়োজন পূরণের জন্য হয়েছে, আর ডিভাইসগুলো আমাদেরকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হচ্ছে। যতটুকু পারেন হজের মধ্যে ডিভাইস ব্যবহার করবেন না প্রয়োজন ব্যতীত। আল্লাহর দ্বীন শিখা জানা এর জন্য ব্যবহার করবেন। এখানে যদি আপনি সময় বেশি ব্যয় করেন, ওই ঘরের সাথে অমুকের ডাকে দাও, অমুকের ডাকে দাও, ছোট নাতিদের ডাকে দাও, অমুকের, আপনি তো হজের মধ্যে যেই প্রাণ নিয়ে আপনি হজে গেছেন, প্রাণটা কিন্তু ভুলে গেছেন। আপনি মনে করছেন যে ঘরের মধ্যে রয়ে গেছেন। হজের যে আধ্যাত্মিকতা, হজের যে রুহানিয়ত, সেটা আপনার মধ্যে পাওয়া যাবে না। আপনি যখন মনে করছেন তো আসি তো সব তো সাথে সবার সাথে আসি, এটা কিন্তু সঠিক কাজ না। প্রয়োজনে খোঁজটা নিবেন। বেশি কথা, বাসার সাথে বেশি দরকারি কথা ছাড়া বেশি কথা বলাটা কিন্তু কখনো উচিত কাজ হবে না। দরকারি কথাটা বলবেন, আপনার অমুক ঘোষণা আছে, অমুকটা বলতে হবে, বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আপনি যদি কোনো সারাদিন লেগেই থাকেন যে আমি তুই কোথায় আছি, দেখো দেখো দেখো, এটা কিন্তু কোনো হজের ইয়ার সাথে মিল হলো না। হজ আপনাকে অবশ্যই আল্লাহর জন্য বেরিয়েছেন, আল্লাহর জন্য বেরিয়েছেন, আল্লাহর জন্য বেরিয়েছেন মনে রাখতে হবে। এর অর্থ হচ্ছে আমি যে পথে বেরিয়েছি, এই পথে আমি মানুষকে জানান দেওয়ার জন্য বের হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হিজ্জাতান লা রিয়া ফি ওয়ালা সুমআ, আমি কোনো দেখানোর জন্য বের হই নাই, শোনার জন্য বের হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে যে কাজগুলি করতেন, সেরকম কাজগুলি আমাদের করা দরকার। তিনি বলেছেন হজের মধ্যে বড় কাজের মধ্যে একটি হচ্ছে মানুষদেরকে সালাম দেয়া, মানুষদেরকে সালাম দেয়া। এটা কিন্তু কেন? এই সালাম শুধু মুখে দেয়া নয়, তার সাথে সুন্দর ব্যবহার, প্রশান্তি, তার সাথে যেন এমন ব্যবহার কষ্ট না পায়, সে যেন ব্যথা না পায়, সেটা কর। আপনি পাশের লোকের খাইয়া, কমলাগুলি খাইয়া, ছোট্ট ক্ষুদ্র জায়গা নয় যেখানে এক পিঠ শুইতে পারে, আর পিঠ কিন্তু শুইতে ভালো করে পারে না, এইটুকু জায়গাতে আপনি খাওয়ার পরে সোবলাগুলো রেখে দিন আরেকজনের ইয়ার নিচে, এটা কিন্তু হজের লক্ষণ নয়। হজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হচ্ছে প্রশ্নুল জওয়াব। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন প্রশ্নুল জওয়াব, উত্তম পরশিপনা দেখানো। উত্তম পরশিপনা দেখাচ্ছেন কিনা আপনি চিন্তা করবেন। হজের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের লোক আসে, বিভিন্ন দেশের লোকের সাথে আপনার ইন্টারেকশন হয়। কাউকে আপনি দেখে বলে ফেললেন কাইলিয়াটা আমার জোর করছে, সে তো শুনে নাই, বুঝে নাই, কিন্তু গালিটা কিন্তু রয়ে গেছে, গালিটা কিন্তু মাপ পাচ্ছেন না। গালিটার কারণে কিন্তু আপনি আটকে গেছেন, ধরা খেয়ে গেছেন। কারণ গালিটা তো বন্দার হক। এই জন্য হজের মধ্যে কাউকে কোনো কথা বলার আগে হাজারবার চিন্তা করবেন, এই কথাটা আমার পক্ষে না বিপক্ষে, এটাকে আমার হজকে নষ্ট করে দিবে কিনা, এটাকে আমার হজকে ক্ষতিগ্রস্ত করবে কিনা। আপনার সব পছন্দ হজে পাবেন না, সব হজে পাবো, সহজে সব পছন্দ পাবেন না। আমি যেমন পছন্দ করি আমার বাথরুমে যেন কেউ না যায়, পছন্দ করেন না সবাই, সবাই পছন্দ করে আমার বাথরুমে যেন কেউ না যায়। হজে এক বাথরুমে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, 16-17 জন, কখনো 26 জন হয়, 26 জন হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সামনেরটা ঠেলে দিয়া পিছন দিক দিয়ে ফুলুত করে দৌড় দিয়ে সামনে ঢুকে গেলেন, জায়েজ আছে। আপনি যে আরেকজন কষ্ট দিচ্ছেন দেখে হজের মানসিকতা এটা।
এবং এই কষ্টের কারণে যে একটা বৃদ্ধ মানুষ কষ্ট পেল, অথবা পেট ধরে বলে আমি মরে যাচ্ছি, বেহুদা মিথ্যা কথা বলে ডুবে গেলেন। আল্লাহ কি জানেন না আপনি কি করতেছেন? আল্লাহ কি জানেন না? আপনাদের এতই দরকার থাকে আগে থেকে কেন বের হলেন না? আগে থেকে বের হলেন না কেন? আপনি যদি আপনি জানেন যে আপনার প্রেশারের সমস্যা আছে, আপনি কমপক্ষে আধা ঘন্টা আগে বের হবেন, করে শেষ করে আসতে পারেন। আরেকজনকে যেন কষ্ট কোনোদিন না দেওয়া। পর্যাপ্ত পরিমাণে বাথরুম ব্যবস্থা সৌদি সরকার করেছে, এর চেয়ে বেশি বাথরুম বোধ করা যেত না, পুরোটা বাথরুম বানিয়ে দিতে হতো। হাজ বেশি, মানুষ বেশি, কিন্তু প্রচুর বাথরুম, চিন্তা করতে পারবেন এত বাথরুম করেছে। এমনকি নতুন পুরাতন বাথরুম খুঁজে পাইলে ভালো, না পাইলে আমাদের সময় আমরা গাড়ি গ্যারেজ করতেন। সৌদি সরকারের গাড়ি দিলে মানে খারাপ, খুব খারাপ, মেরে আপনাদের কথায় মানলাম খারাপ। গাড়ি দিলে কি আমার অবস্থা শুধু খারাপ হবে? একটা কথা বললাম, অপমানজনক কথা বললাম। আমার তো হজের মধ্যে যদি হজটাকে আপনাকে কবুল করাইতে হয় তাহলে সবরটা জরুরি। সবর হচ্ছে আপনাকে অনেকগুলি সবর করতে হবে। এক নম্বর হচ্ছে যখন বাংলাদেশের সরকারে যাচ্ছেন, দেখলেন যে এই কাজটা সুন্দর করে নাই, সরকারের একটা দিলেন গালি। যখন বিমানে বসছেন, সিট গুলি ভালো না, দিলেন একটা গালি। খাবারটা দিচ্ছে কিরকম, জীবনে এরকম খাবার খাই নেই, দিচ্ছেন একটা গালি। এরশাদুল্লাহ কেন এই করলো না, তার দিচ্ছেন একটা গালি। আমার হুজুরে দিলেন একটা গালি, হুজুরে কিছু দেখলো না, নিচে হুজুর টাকা খাইয়ে কম করছে, আমি কিছু করে নিয়ে আসো, তো তারপরে একটা দিলেন গালি। এরপরে গালি চলতে থাকলো। আপনারা জাকির রহমতুল্লাহ বলতেন যে আপনার গালি শেষ হবে কখন জানেন? যখন হজ শেষ হয়ে যাবে, আর তখন মনে হবে কি কামড়া করলাম, শুধু শুধু গালি। এখন আপনার মনে হচ্ছে কিছুই না, এটা পার হয়ে গেছে। তখন কিন্তু আর হজের সুযোগটা আবার নাই। প্রথম দিন থেকে শুরু হওয়া দরকার সবর। আর সবর আন্দাজ সব মাতিলুলা, সবর করতে হয় প্রথম চোটে, প্রথম আঘাতে সবর করতে হয়। মানুষ যখন ব্যথা হয় প্রথমে কিন্তু উল্টাপাল্টা করতে আরম্ভ করে, শেষে কি করে ব্যথাটাকে মেনে নেয়। কিন্তু মেনে নেওয়াটা তো আমি বাধ্য হয়ে মানছি, এর জন্য সওয়াব পাবেন না। সওয়াব পেতে হলে প্রথমবারে ধৈর্য ধারণ করতে হয়। আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, এই পথে কষ্ট হবেই। হজ যদি কেউ বলে যে আমি কষ্ট বাদে করেছি, কোনো কষ্ট হয় নাই, তাহলে তিনি কোনো আনন্দও পাননি। হজের একটু কষ্টও থাকবে, একটু আনন্দও থাকবে। আপনি ঘুমাইতে গেছেন, কিন্তু ঘুমের জায়গা পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে, পাশের বেডের লোকে নাক ডাকতেছে, আমরা ঘুমাইতে পারতেছেন না, এর জন্য চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিলেন, আপনার কি হবে? বেচারা তো অসুস্থ। বলতে পারেন যে আরেকজনকে, ওনাকে বলতে পারেন যে ওনাকে রুমে দেন, উনি কিন্তু খুব নাক ডেকে আমি ঘুমাইতে পারি না, কষ্ট করে আপনাকে দিলেই বা যদি জায়গা থাকে। কিন্তু আপনি চেঁচামেচি করছেন, এটা কিন্তু তাকে অপমানিত করছেন, এটা কিন্তু হজের লক্ষণ না, হজের লক্ষণ না। আপনাকে হজের মধ্যে হতে হবে কিরকম? মাটির মানুষ যেটাকে বলে, মাটির মানুষ। আমি আলোকিত মানুষ বলছি না, মাটির মানুষ বলছি। হজের মধ্যে আপনাকে যে কোনো কাজের জন্য আপনি প্রস্তুত থাকতে হবে যে আমাকে এই কাজটা যত বেশি বেশি করবো। হজের মধ্যে এত আমন্ত্রণ, খাওয়ানো আরো বড় সওয়াবের কাজ। খাবার কাকে খাওয়াবেন? আপনার ভাইকে খাওয়াবেন, ধনী হোক, আমি তাকে নিয়ে সাথে, এদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় যে আমরা তাকে আজকে ওইটা খাওয়াবো। হজের মধ্যে আলহামদুলিল্লাহ এখন খাবারের ব্যবস্থাপনা প্রচুর আছে, কিন্তু আগেকার সময় এক সময় খাওয়ার ব্যবস্থাপনা থাকতো না। আগে একটা সময় খাওয়ার ব্যবস্থাপনার জন্য মানুষ অনেক দৌড়াদৌড়ি করতো, পানির জন্য দৌড়াদৌড়ি করতো। এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে খাবার আপনাকে দেওয়া হয়, সেটাও নিতে আপনি কোনো ত্রুটি করবেন না। আপনি ধনী হতে পারেন, কিন্তু এখন আপনি মুসাফিরের জন্য সেটা গ্রহণ করা বৈধ। ধনী হলেও সৌদি সরকার বা মানুষ যেটা দিচ্ছে, কেউ জুস দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, আপনি খেতে পারবেন, কারণ এটা আপনার জন্য বৈধ। কেন? আপনি যখন মুসাফিরের জন্য সবগুলি বৈধ। হজের সফর যেহেতু সফর, এটা কোনো একামত হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে 10 দিন পরে ভালো হয়ে যাচ্ছে, 15 দিন পরে আমি মুক্তি হয়ে যাচ্ছি, এটা বিশুদ্ধ কথা নয়। কারণ আপনি পুরোটাই সফর, আপনি ওখানে থাকা কোনো আপনাকে স্থায়ী অনুমতি দেওয়া হয় নাই, সুতরাং আপনি কোনোভাবে সেখানে আপনি কোনো মুক্তি হতে পারবেন না। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে আসা পর্যন্ত আপনি মুসাফির। মক্কায় যান, মদিনা যান, তায়েফ যান, মক্কায় থাকেন, যেখানে যান না কেন আপনি মুসাফিরে থাকবেন। সুতরাং এখানে এই প্রশ্ন বারবার অনেকে করে বন্ধ করে দিচ্ছি, যে কেউ বলবেন না যে আমি তো এতদিন ছিলাম, আমি তো এখন মুক্তি হয়ে গেছি, এটা বলবেন না। কেন বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে তিনি 22 দিন ছিলেন, মতান্তরে 20 দিন, মতান্তরে আরো বেশি 30 দিন তাবুকে ছিলেন। তিনি পুরো সময়টা কসর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে কোথাও গিয়ে 10 দিন থেকে বা 12 দিন থেকে
পূর্ণ করেছেন এমন কোন নজির কেউ দিতে পারবে না। এর অর্থ হচ্ছে সফরে বের হইলে ফিরে আসা পর্যন্ত পুরো সময় একজন মানুষ মুসাফির থাকবে, সেখানে কোনো 4 দিনের কোনো হিসাব নাই, 15 দিনের কোনো হিসাব নাই, অথবা 18 দিনের 17 দিন 18 দিনের কোনো হিসাব নাই। এটা হচ্ছে এই জন্য এটাই বিশুদ্ধ মত যে একজন মানুষ ঘর থেকে বের হওয়ার পর থেকে তিনি সফরে থাকেন, আবার হজ থেকে ফিরে আসা পর্যন্ত তিনি মুসাফিরে থাকবেন। এটাকে মেনে নিতে হবে। তখন আপনি এরকম সফরে যান, এই সফরে আপনার লাভটা কি? মুসাফির হলে আপনার লাভ হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে, মুসাফিরের দোয়া কবুল হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজুল ইউতিলু সফর, একজন মানুষ লম্বা সফর করে, আশারাত আকবারা, ধুলি মলিন উসকুসুল ধুলি মলিন চেহারা, এগুলি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকে, কি বলতে থাকে? ইয়া রব ডাকতে থাকে। তখন যদি কোনো তার এই যে সফরে যদি হালাল টাকা দিয়ে যাইতো তাহলে লাব্বাইকের বিপরীতে লাব্বাইক আসতো। আর যদি হারাম টাকার বিনিময়ে যায়, হারাম টাকা সংগ্রহ, হারাম টাকা দিয়ে হজ করতে যায়, তো লাব্বাইকের বিপরীতে বলা হবে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তোমার লাব্বাইক গ্রহণ করা হলো না। কত গুরুত্বপূর্ণ! আপনি কি বিশ্বাস করেছেন জিনিসটা? আপনার টাকাটাও হালাল হতে হবে। আপনি চিন্তা করবেন সবসময় হালাল টাকা দিয়ে হজটা করব, যে কোনো মূল্যে টাকাটা যেন হালাল হয়। এই জন্য পূর্ববর্তী লোকেরা সবসময় চিন্তা করতেন যে যে সম্পত্তি আমি ওয়ারিস সূত্রে পেয়েছি সেটা দিয়ে যেন হজ করি, কারণ সেটা আমার একান্ত হালাল টাকা, অথবা যেটা আমি অর্জন করেছি হালাল থেকে, কাসবুর রাজুল বিয়ে দিয়ে নিজে অর্জন করেছে, 2 হাতে কষ্ট করে নিজে কাজ করে সেটা দিয়ে অর্জন করব। কিন্তু এমন কোন টাকা দিয়ে হজ করবো না যে টাকার মধ্যে সন্দেহ আছে। কারণ আমি যখন বলবো লাব্বাইক, আমার বিরুদ্ধে বলা হবে লা লাব্বাইক গ্রহণ করা হলো না, তাহলে আমি তো তাহলে হতাশ হয়ে গেলাম, মানে আমি তো আমার কিছু করার থাকলো না, আমি তো সেই ব্যক্তি তখন আমার কোনো প্রাপ্তি থাকলো না। এই জন্য আমাদের হজটাকে কাজে লাগাতে হবে। কিছু টিপস আমি আলোচনা করলাম এই জন্য যে হজের প্রতিটা কম জায়গায় জায়গায় আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি থাকবো। আল্লাহ তৌফিক দিয়ে যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। তখন প্রতিটা মুহূর্তে কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এখন বললে আউলে যাবেন, লম্বা আলোচনা করবো না, শুধু বললাম এটাই। যাওয়ার সময় কি করতে হবে আরেকটা আলোচনা হবে, হবে না? আরেকটা আলোচনা হবে, সেটা বিস্তারিত আলোচনা করবো তখন। এখন শুধু একটুকুই বললাম, এখন যা দরকার সেটা হচ্ছে নিয়তটাকে খালিজ করুন, পয়সাটাকে স্বচ্ছ করুন, আর আপনি মাটির মানুষ হওয়ার নিয়তটা করুন যে আমি এই হজ করব, যে আল্লাহর দরবারে যাচ্ছি, কি হচ্ছে কারো কোনো ব্যবহারের কষ্ট পাবো না, কারো কোনো ব্যবহারের কষ্ট পাবো না। আপনি হয়তো আশা করে বসে আছেন যে মসজিদ নববীর কাছে গেলে, অথবা মক্কার মসজিদের কাছে গেলে আপনাকে অমুকে তমুকে পুলিশের জায়গা করে দেবে, পুলিশের খারাপ ব্যবহার করবে। আপনি মনে করবেন আল্লাহর জন্য, এটা আমার কার জন্য? আল্লাহর জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খারাপ ব্যবহার পাননি? পাইছেন। আপনি খারাপ ব্যবহার পাইলে মন খারাপ করার কিছু নেই, যে আমি আমার রবের জন্য বের হয়েছি, এই পথে খারাপ হবে, কষ্ট হবে, এটা আমি আগে থেকে মেনে নিচ্ছি। সুতরাং এই পথে খারাপ যেটা হয় এটা আল্লাহ, আমি সওয়াবের আশা করি, আমি এটাকে ইহতিসাবের আশা করে আমি এটাকে ছাড় দিই। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনাকে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো কেউ কিছু না দেয় সেটা আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই প্রতিবাদটা করতে পারবেন যদি কোনো বৈধ মেনে নিবেন, বলবেন সুন্দর করে, সুন্দর ভাষায়, আমার প্রাপ্তি এটা ছিল, আমার সাথে চুক্তি এটা ছিল, আমাকে এটা দেননি, এটা কিন্তু আপনি এখনো দেখতে পারবেন। আপনার সাথে চুক্তি যেটা করা হচ্ছে, হজ এজেন্সি, সেটা পুরোপুরি আপনি আবার পড়বেন। শেষে তো বলে আমি দেখিনি, পড়ে নিবেন। পড়ার পরে সেখানে গেলে যদি কোনো শুধু এদিক সেদিক পান, হ্যাঁ 9-6 পান, তাহলে আপনি জিজ্ঞেস 9-6 পাইছি, এটা তার থেকে শুরু করেন। কিন্তু ঝগড়া করলে কি হবে? হজটা নষ্ট হবে। আপনি সুন্দর করে বলবেন, না হলে আসলেও ধরতে পারবেন এটা কেন আমাকে দাও না, কিন্তু ওখানে হজের মধ্যে ঝগড়াটা বাঁধিয়ে দিবেন না। হজের মধ্যে আপনার যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকেন যে এটা আমার জন্য, এতটুকু আমার জন্য প্রাপ্তি ছিল আল্লাহর পক্ষ থেকে, এই মুসিবতের পরে আমার গুনাহ ক্ষমা হবে, নিঃসন্দেহে এই কারণে এই মুসিবতটা হয়েছে। হজের মুসিবত কেউ চিন্তাও করে না। অনেক সময় যেটা আপনি একদম খাঁটি সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে বিপদ এসে গেছে, হঠাৎ করে দেখবেন কোনো গাড়ি আপনাকে ঠেলা দিছে, অথবা কোনো কিছু আপনার লেগে গেছে, অথবা আপনি পড়ে পায়ে ব্যথা পেয়ে গেছেন, কোনো একটা কিছু বাথরুমে পড়ে গেছে, কিছু একটা। এই জন্য আপনাকে সবসময়